আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব শোল মাছ। তাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পাশে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আজকে আমি শোল মাছের দোপাজি করব টমেটো দিয়ে। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এবং একটু লবণ দিয়ে দিলাম আর একটু কালার করব পেঁয়াজটাকে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, পানিও দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিলাম মরিচ বাটা, টমেটো, দিয়ে দিলাম সিমি মটর। এখন হয়তো ভাবতে পারেন সিমি মটর তো সিজন না, কিন্তু আমি ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম, সেই সিমি মটর বের করে আমি এখানে আবার দিয়ে দিলাম। এখন সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিলাম। মাছটাকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষাই নেব। এই যে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন যদি ভালো করে না কষাই তাহলে কিন্তু ঘ্রাণটা সুন্দর আসবে না। এজন্য আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য আমাকে সামান্য একটু পানি দিতে হবে, নাহলে কষানোটা কিন্তু সুন্দর হবে না। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। সিমি মটর তরকারি তো মজা হওয়ার কথাই, কারণ সিমি মটর তরকারি সবসময় মজা হয়। এই যে আমার কষানো হয়ে গেছে প্রায়, তেলটা চলে আসছে উপরের দিকে। এখন আমি পানি দিয়ে দিব। এই যে অল্প করে পানি দিলাম। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই যে আমার কিন্তু প্রায় রান্না শেষ। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু শোল মাছের দুপাশে ধনেপাতা না দিলে কিন্তু ঘ্রাণটা আসবে না। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, অনেক মজাদার একটা তরকারি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।